আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি একটা নতুন রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসলাম। গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্নার রেসিপি। কি কখনো খেয়েছো কি? কমেন্টে জানাবা। আমার কাছে খুব ভালো লাগে। কাঁঠাল যেহেতু পাকা কাঁঠাল আমার বাড়িতে অনেকেই খায় না, তাই আমার কাছে রান্নাটা খুব বেশি ভালো লাগে। আমি কাঁঠাল কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এক পাশে রেখে দিলাম। এই যে দেখো, একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, কিছু কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ব্রাউন কালারের করে নিব। এরপর এই যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব, কিছু আদা বাটা রসুন বাটাও দিব এর ভিতরে। এই যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এতে আমি মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসটাও আমি ধুয়ে পাশে রেখে দিয়েছি। মশলাটা একটু ভালোভাবে কষানো হলে এই যে মাংস দিয়ে দিলাম। মাংসগুলো সুন্দর করে একটু সিদ্ধ করতে হবে। যেহেতু কাঁঠালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই মাংসটা আগে ভাগে ভালো করে সিদ্ধ করে নিই। এতে গরম মশলা, মানে গরুর মাংসের যে সব মশলা দেই সেইগুলোই সমস্ত মশলাগুলোই দিব। আমি দিয়ে দিয়েছি অলরেডি। এই যে কাঁঠাল এখন দিয়ে দিলাম। কাঁঠাল দিয়ে অনেকক্ষণ কষায়ে এই যে তারপর সামান্য গরম পানি দিয়ে দিয়েছি। মাংসটাও সিদ্ধ হবে, কাঁঠালগুলোও সিদ্ধ হয়ে যাবে। হালকা ঢাকা দিয়ে দিব। আবার একটু ঢাকনাটা তুলে এই যে নেড়ে চেড়ে দেই। অনেক পুষ্টিগুণে ভরা কাঁঠাল। এই যে দেখি সিদ্ধ হয়ে গেছে। এটা মাখো মাখো হবে, ঝোলটা থাকবে না, শুধু সিদ্ধ করার জন্যেই পানি দেওয়া। এই যে দেখুন, এবার পরিবেশন করছি। হয়ে গেছে, অলমোস্ট রান্না কমপ্লিট। এটা রুটি, পরোটা, ভাত দিয়ে ভালোভাবেই মানানসই খাবার। আমার তো খুব ভালো লাগে। কাঁঠালের সিজন আর কাঁঠালের তরকারি হবে না, সেটা তো হয় না। তাই আমাকে এটা রান্না করতে হবে এবং আমি আমার ছেলেপেলেও খুব পছন্দ করি এটা। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছিল। আপনারাও এইভাবে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখবেন, সত্যি অনেক মজা। বানিয়ে দেখবেন, অল্প সময়ে খুব সুন্দর রান্নাটা হয়ে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।